হাই এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দেশ বিদেশের গল্প। সবাইকে আরেকটি নতুন পর্বে ওয়েলকাম জানাচ্ছি। আজকের পর্বটা সবাইকে একটু লাইক দিয়ে সম্পূর্ণ পর্বটা দেখার অনুরোধ করছি। আজকের এই ভিডিওটা একটু স্পেশাল ভিডিও, একটু ভিন্নধর্মী ভিডিও, যেটা না বললেই না। আপনারা হয়তো ইতিমধ্যে আমাদের টাইটেল দেখে বুঝতে পেরেছেন আমি কি প্রসঙ্গে কথা বলতে আসছি, এবং আমি ডিসিশনই নিয়েছি যে এটার উপরে এই ভিডিওটা করব, যাতে দেশের বিভিন্ন মানুষের কাছে এই নিউজটা পৌঁছে যায় এবং সবাই যাতে সতর্ক হতে পারে এবং ভবিষ্যতের জন্য যাতে এই বিষয়গুলি মাথায় রেখে সমস্ত ভবিষ্যতে কাজগুলি করতে পারে। এই জন্যই আজকে আমার এই ভিডিওটি তৈরি করা। আজকে আমি যে প্রসঙ্গে কথাগুলি বলবো সেটা হচ্ছে একটা ছোট্ট বাচ্চাকে নিয়ে, ছোট্ট বাচ্চার ট্রিটমেন্ট নিয়ে, কিছু ভুল ট্রিটমেন্টের কারণে বাংলাদেশের একটা ছোট্ট বাচ্চা গত 9-10 দিন আগে ইউনাইটেড হসপিটালে মারা যায়। এই বিষয়টা হয়তো দেশের সবাই জানে, মানে ইতিমধ্যে সবার নজরে এই নিউজটা পৌঁছেছে। আর আমি বেলজিয়াম থেকে আজকে এই নিউজটা আমার চোখে পড়ে আমার এত বেশি খারাপ লেগেছে যেটা বলার মতো না। সারাটা দিন আমি ফিল করছি, হায়রে আমাদের জন্ম এমন দেশে আমাদের জন্ম হয়েছে, যে দেশে মানে একটু সাধারণ ট্রিটমেন্টও মানুষ সঠিকভাবে পায় না। এত হতভাগা দেশে জন্ম আমাদের। যে প্রসঙ্গে কথাগুলি বলবো আর কি, আজকে সকালে যখন ঘুম থেকে উঠি, প্রতিদিনের মতো আজকেও নিউজটা দেখছিলাম। নিউজ দেখতে দেখতে একটা নিউজ চোখে পড়ল, সেটা বাংলাদেশের একটা ফ্যামিলির সাথে ঘটে যাওয়া ঘটনা, খুবই হৃদয় বিদারক ঘটনাটি। চ্যানেল 24 থেকে এই নিউজটা প্রচার করা হয়েছে। সেখানে এক বাবার অভিযোগ, তার সঙ্গে আর এক মায়েরও একই অভিযোগ, আর কিছুদিন আগে ঘটে যাওয়া যে ঘটনা আয়ানের মুসলমানিকে কেন্দ্র করে, সেটা তো আমরা সবাই জানি। এখানে ছোট্ট একটা মেয়ে, বয়স 7 বছর 9 মাস, তার একটু জ্বর হয়েছে। এই জ্বরের কারণে বাবা ইউনাইটেড হসপিটালে তাকে ভর্তি করানোর জন্য হেঁটে হেঁটে হসপিটালে নিয়ে গিয়ে হসপিটালে ভর্তি করাইছে মেয়েটাকে। ভর্তি করার পরে ডক্টররা তার বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট দিয়েছে, এবং ছোট্ট বাচ্চা, তাকে এত বেশি ইঞ্জেকশন দিয়েছে, মেডিসিন দেবার পরে বাচ্চার অবস্থাটা দ্রুতই খুব খারাপ হয়ে গেছে। বাচ্চার অবস্থা যখন দ্রুত খারাপ হয়ে যায়, তখন তারা এই ইউনাইটেড হসপিটালের ডক্টরসরা তাকে আইসিইউতে নেবে। বাচ্চার বাবার কাছে পারমিশনের জন্য তারা আসার পরে বাচ্চার বাবা মানে আইসিইউতে নিয়ে যেতে দেবে না, যে কারণ তার বাচ্চা তো সুস্থ, আইসিইউতে যাবার মতো না। তো তখন ডাক্তাররা এক পর্যায়ে বাচ্চার বাবাকে বলেছে যে ডক্টর আপনি না আমি, মানে রীতিমতো রুডো ব্যবহার করেছে বাচ্চার বাবা মার সঙ্গে। মা অনেক রিকোয়েস্ট করেছে যে আমার ছোট বাচ্চা একা একা কখনো থাকে না, আমাকে একটু আইসিইউতে বাচ্চার সাথে থাকার পারমিশন দেন। সেটাও দেয়নি এবং অত্যন্ত খারাপ ব্যবহার করেছে। তারপরে যাই হোক, আইসিইউতে নিয়ে গেছে ওরা। নিয়ে যাওয়ার পরে যেদিন নিয়ে যায় ঠিক তার পরের দিনই বাচ্চাটা হঠাৎ করে মারা যায়।
মারা যায়। আর আইসিইউতে নেবার আগে বাচ্চার বাবাকে বলা হয়েছে যে তারা আইসিইউতে এই কারণে নিচ্ছে যে বাচ্চার বিভিন্ন অর্গানে বিভিন্ন প্রবলেম দেখা দিয়েছে, ভিতরে অর্গানগুলি মানে ঠিক কাজ করছে না, এরকম কিছু একটা বলেছে। বলার পরে তারপরে যাই হোক নিয়ে যাওয়ার পরে এই ঘটনাটা ঘটে। এখন যে সুস্থ বাচ্চাটাকে বাবা নিয়ে গেল, সামান্য একটু জ্বর, সেই বাচ্চাটাকে পরের দিন বাবা লাশ নিয়ে বাবাকে বাড়ি ফিরতে হলো। ঠিক এই একই হসপিটাল থেকে কিছুদিন আগে আয়ানের যে ঘটনাটা ঘটেছে, খুবই সিম্পল একটা জিনিস ছিল, যে মুসলমানি। আয়ানেরও তো ছোট্ট বাচ্চা, ওর বয়স কত 6 থেকে 8 বছরের মধ্যে সম্ভবত, আমি এক্স্যাক্টলি মনে পড়ছে না। এই বাচ্চাটাকেও বাবা মুসলমানির জন্য নিয়ে গেছে হসপিটালে। নিয়ে যাওয়ার পরে বাচ্চাটাকে মুসলমানি করার সময় অ্যানেস্থেশিয়া দিতে গিয়ে অ্যানেস্থেশিয়ার ডোজটা হয়তো বা এত বেশি পরিমাণে দিয়ে ফেলেছে যে বাচ্চা আর পরে ব্যাকই করেনি। তে এই যে একটা সিম্পল একটা মুসলমানি করতে গিয়া এই আয়ানেরও প্রাণ চলে গেছে একই হসপিটাল থেকে। ঠিক অনুরূপভাবে ওই চ্যানেল 24-এ আর এক আপু এসছেন তার অভিযোগ নিয়ে 2015 সালে ঘটে যাওয়া ঘটনা তার সঙ্গে, ওই একই হসপিটাল থেকে, ইউনাইটেড হসপিটাল থেকে। তে ওনার বাচ্চা হয়তো বা ইম্যাচিউর বাচ্চা হয়েছে, সেই বাচ্চাটাকে স্পেশাল ট্রিটমেন্ট দেওয়ার জন্য তাকে স্পেশাল রুমে রাখা হয়েছে। ওনার বাচ্চাও মানে ভালো, বাচ্চাটা তেমন অসুস্থ ছিল না, বাচ্চাটা যথেষ্ট সুস্থ ছিল। এই বাচ্চাটাও হঠাৎ করে 1 মাস 25 দিন পরে বিভিন্ন ধরনের ইনজেকশন ট্রিটমেন্ট দেওয়ার কারণে এই বাচ্চাটাও 1 মাস 25 দিনের মাথায় মারা যায়। তো এই যে 3টা ঘটনা, এটা তো একদম আমরা 3টা ঘটনা তো একদম আমাদের জানা, একই হসপিটাল থেকে পরপর, মানে এই 3টা ঘটনা যে ঘটল। এখন আমার প্রশ্ন হচ্ছে যে এই হসপিটালে যে ডক্টরসরা জব করছে, তারা আসলে অ্যাকচুয়ালি তাদের ডাক্তারির কোনো সার্টিফিকেট আছে কি না, নাকি এরা বাংলাদেশের যে মানে ব্যাঙের ছাতার মতো গড়ে উঠছে বিভিন্ন সারা বাংলাদেশে প্রাইভেট মেডিকেল কলেজ থেকে, সম্ভবত এই সমস্ত প্রাইভেট মেডিকেল কলেজ থেকে তারা ভুয়া সার্টিফিকেট নিয়ে এসে কোনো না কোনোভাবে এই বড় বড় হসপিটালগুলিতে ঢুকে এই বড় বড় হসপিটালগুলির দুর্নাম করে ফেলছে। এদের আসলে ডাক্তারি পড়ার কোনো যোগ্যতাই নাই, অথচ একটা সার্টিফিকেটের জন্য হয়তো বাবার অনেক পয়সা টয়সা আছে, তারা প্রাইভেট মেডিকেল কলেজ থেকে পাশ করে এই সমস্ত হসপিটালে সেবা দিতে গিয়ে বিভিন্ন রুগীকে এরা ভুল ট্রিটমেন্টের মাধ্যমে মেরে ফেলছে। এইভাবে দেশের দিনের পর দিন ঘটতেই থাকবে ঘটনাগুলি, যদি এটার তীব্র প্রতিবাদ না করা যায়, যদি এটা নিয়ে কোনো রকম প্রতিকার না করা যায়, এই ঘটনাগুলি ঘটতেই থাকবে। আজকে আমি এই জন্যই এটা নিয়ে সকাল থেকে যখন নিউজটা দেখেছি, এটা নিয়ে আমি আজকে লাইভ করলাম। কারণ হচ্ছে এই জিনিসগুলি প্রতিবাদ করা উচিত। এটা আমাদের কানে, আমরা বিদেশে থাকি, আমাদের কানেও যে আসছে বিষয়গুলি, আমাদের নজরেও যে আসছে, সেটা দেশের মানুষেরও জানা উচিত যে তাদের এই নিউজগুলি দেশে বিদেশে সব জায়গায় ছড়িয়ে পড়ছে আর কি, এবং ডক্টরসদের বিরাট একটা দুর্নাম হয়ে যাচ্ছে আমাদের দেশের ডক্টরসদের। তো এই যে পরপর এই ঘটনাগুলি কেন হচ্ছে, আর এগুলির হচ্ছে কেন এগুলির কঠোর শাস্তির ব্যবস্থা করা হচ্ছে না, কেন এই সমস্ত ডক্টরসদের একদম সারা জীবনের জন্য লাইসেন্স বাতিল করা হচ্ছে না। আর সবচেয়ে বড় কথা, আমাদের বাংলাদেশের ডক্টরসদের, বিভিন্ন হসপিটালের ডক্টরসদের এটা প্রতিনিয়তই শোনা যায় পেশেন্টদের সাথে মানে খুব খারাপ ব্যবহার করে তারা। একটা পেশেন্টকে ডক্টরের ব্যবহার কেমন হওয়া উচিত,
ডক্টরের ব্যবহার তো এমনই হওয়া উচিত যে পেশেন্টের সঙ্গে সে এমন ব্যবহার করবে, তার ব্যবহারের কারণে, তার কথার কারণে পেশেন্টের অর্ধেক মানে রোগ ভালো হয়ে যাবে। ডক্টরসদের ব্যবহার তো এমনই হওয়ার কথা, তাই না? কিন্তু আসলে বাংলাদেশের ক্ষেত্রে ভিন্ন চিত্রটা। বাংলাদেশের ডক্টরসদের, নার্সদের ব্যবহার খুবই খারাপ, খুবই খারাপ। এরা আসলে আমার মনে হয় কি জানেন, আমার মনে হয় যে বাংলাদেশের ডক্টরসরা আসলে ম্যাক্সিমাম ডক্টরসই ম্যানার জানে না। এদের এই ম্যানার জানার জন্য একটা আলাদা প্রশিক্ষণের ব্যবস্থা করা উচিত। হ্যাঁ, আলাদা প্রশিক্ষণের ব্যবস্থা করা উচিত এই ডক্টরস, নার্সদের। এদের আসলে ম্যানার জানতে হবে, পেশেন্টের সাথে কিভাবে ব্যবহার করতে হয়, পেশেন্টদের রিলেটিভের সাথে কেমন ব্যবহার করতে হয়, এগুলির জন্য একটা স্পেশাল কোর্সের ব্যবস্থা করা উচিত। বাংলাদেশে যেমন ওই যে প্রাইভেট মেডিকেল কলেজগুলি গড়ে উঠেছে, প্রাইভেট মেডিকেল কলেজ থেকে বিভিন্ন স্টুডেন্টরা পাশ করে বের হচ্ছে, ঠিক ডক্টরসদেরও এই ব্যবহার জানার জন্য, পেশেন্টদের সাথে কথাবার্তা জানার জন্য, মানে এগুলির জন্য স্পেশাল একটা কোর্সের ব্যবস্থা করা উচিত। এবং এটা 6 মাস হোক, 1 বছর হোক, একটা কোর্স কমপ্লিট করতে হবে আমাদের দেশের ডক্টরস এবং নার্সদের। এটা বাংলাদেশের প্রতিনিয়তই এই ডক্টরসদের সাথে একই রকম কমপ্লেন যে ডক্টরসদের ব্যবহার খুব খারাপ। ম্যাক্সিমাম ডক্টরস, সব না, হ্যাঁ, সব ডক্টরসরা এর আওতাভুক্ত নয়। ম্যাক্সিমাম ডক্টরসদের ব্যবহার খারাপ, নার্সদের ব্যবহার খারাপ। তারা পেশেন্টদের সাথে, পেশেন্টদের আত্মীয় স্বজনের সাথে অত্যন্ত খারাপ ব্যবহার করে। আমি ফর এক্সাম্পল, আমি একটা এক্সাম্পল দেই। বাংলাদেশের উত্তরবঙ্গে যে হসপিটালটা হয়েছে সিরাজগঞ্জের ওই সাইডে, এনায়তপুর হসপিটাল, এই হসপিটালে মানে আমি তো আম্মাকে নিয়ে এই হসপিটালে মানে যেতে হয়েছে, আম্মাকে এমার্জেন্সিতে ভর্তি করতে হয়েছে। এই হসপিটালের যে চিত্রটা দেখলাম, এখানে ডক্টরস, নার্স থেকে শুরু করে এবং স্টাফ থেকে শুরু করে প্রত্যেকটা এই এনায়তপুর হসপিটালের প্রত্যেকটা ব্যক্তির ব্যবহার খারাপ। আমি ভালো ব্যবহার পেয়েছি এরকম মানে ডক্টরসদের কথা বলাই যাবে না। হঠাৎ ডিউটি ডক্টরস যারা আছে, তারপরে রাত্রে এমার্জেন্সিতে যারা থাকছে, প্রত্যেকেই মানে রুডো আচরণ এবং এত খারাপ। এই এনায়তপুর হসপিটালের গোটা হসপিটালের ডক্টরস, নার্স এবং স্টাফদের মানে ভীষণ ব্যবহার খারাপ এদের। এরা পেশেন্টদের সাথে কথা বলতে জানে না, এদের মানে হচ্ছে সুন্দর করে বুঝাতে পারে না, কোনো কিছু করতে পারে না। এবং তারা সবসময় যেন একটা কি বলবো, একটা মানে রাগান্বিত একটা ভাব নিয়ে থাকে। তাদের মানে কেউ তাদের সাথে নর্মাল কথা বললেও তারা রেগে যায় এবং খুব বাজেভাবে সেটা রিপ্লাই করে। তো এই সমস্ত হসপিটালগুলির ডক্টরসদের, স্টাফদের, নার্সদের, এদের হচ্ছে ম্যানার জানার জন্য অন্তত পক্ষে বাংলাদেশে একটা প্রশিক্ষণ কেন্দ্র, মানে কোচিং সেন্টার একটা করা উচিত আমি মনে করি আর কি। তে যাই হোক, আমার আজকের এই ভিডিওটা ছিল এই জন্যই যে আমাদের বাংলাদেশে ইউনাইটেড হসপিটালে যে ঘটনাগুলি ঘটে যাচ্ছে, এই ঘটনাগুলি যাতে পুনরাবৃত্তি আর না হয়। আর কোনো মাকে যেন মানে মায়ের চোখের পানি যেন না পড়ে, আর কোনো মায়ের বুক যেন খালি না হয়, আর কোনো বাবাকে যেন চোখের পানি ফেলতে না হয় এবং বাচ্চার লাশ কাঁধে বহন করতে না হয়। এই জন্য উপর মহলের সকল কর্তৃপক্ষের কাছে রিকোয়েস্ট করব যে আপনারা এই জিনিসগুলির দিকে নজর দেন এবং কি কারণে ডক্টরসদের এই ভুলগুলি বারবার হচ্ছে, এই ভুলের কারণে জীবনগুলি চলে যাচ্ছে, এই জিনিসগুলি আপনারা একটু তদন্ত করে দেখেন এবং বাংলাদেশে আর যেন কোনো হসপিটালে এই ধরনের ঘটনাগুলি না ঘটে, এই ঘটনাগুলি স্টপ করার চেষ্টা করেন। তে আজকে আমার ভিডিওটি এই পর্যন্তই। আমার আজকের এই ভিডিওটি আমাদের চ্যানেল থেকে, আমাদের চ্যানেলের আরও মেম্বার আছে, আমাদের এই মেম্বারগুলি সহ
আমি পিয়া বেলজিয়াম থেকে এই বাংলাদেশের এই ঘটনাগুলির তীব্র প্রতিবাদ করছি এবং সেই সঙ্গে তীব্র নিন্দা করছি এবং ভবিষ্যতে এই জিনিসগুলি যাতে স্টপ হয়ে যায় সেই জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে রিকোয়েস্ট করছি তারা যেন এই বিষয়গুলি তদন্ত করে দেখেন এবং স্টপ করার ব্যবস্থা করেন। তে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাইকে রিকোয়েস্ট করব একটা লাইক দিয়ে আজকের এই ভিডিওটি ব্যাপকভাবে শেয়ার করবেন, সবাইকে সতর্ক হওয়ার জন্য সুযোগ করে দিবেন এই ভিডিওর মাধ্যমে। তে আবারও আপনাদের সাথে দেখা হবে নেক্সট কোনো নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।